তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে আসছে নতুন একটা ভিডিও। আর আমি যেহেতু GoPro 12 ইউজ করি, এর কারণে GoPro 12 এর জন্য অনেক অ্যাক্সেসরিজ লাগে। আর আজকে আমরা দেখবো যে আমাদের কাছে কি কি অ্যাক্সেসরিজ আছে। এই ব্যাগে হচ্ছে 2টা ব্যাটারি আর GoProর সাথে ব্যাটারি নিয়ে GoPro রাখা হয়। আর এটা ক্যারি করতে খুবই সুবিধা হয়, কারণ আমি GoPro হচ্ছে ফোনের মতো ইউজ করতেছিলাম, যখন তখন যেহেতু নিয়ে যেতে হচ্ছিল বাইরে, এই জন্য এটা খুব আকার দরকার ছিল। আর এই হচ্ছে GoPro, এটা হচ্ছে GoPro Hero 12 ব্যাগ। আর ব্যাগের ওই পাশে একটা নেটও রয়েছে, যে জায়গায় কোনো কার্ড, মেমোরি কার্ড টার্ড রাখা যায়। এটা হচ্ছে ট্রাইপড, এটা হচ্ছে মিনি ট্রাইপড। এটা নিয়ে জলের মধ্যেও যাওয়া যাবে, আর জলের মধ্যে নিয়ে গেলে এটা ভেসে থাকবে। এটার ডিজাইনের জন্য এটা বড় সেলফি স্টিক, এটা অনেকটাই লম্বা হয়, আর স্পেশালি GoProর জন্য এটা তৈরি করা হয়েছে। মানে GoPro মানে কি, যেগুলো অ্যাকশন ক্যামেরার জন্য তৈরি করা আছে, যেখানে তলে হচ্ছে মাউন্ট থাকে ক্যামেরা সেট করার। এটা হচ্ছে মিডিয়া মড, এটার ভিডিও প্রথমে আইছে, তারপরে আমি আবার এখানে দিলাম, কারণ এটাও GoProর একটা অনেক মূল্যবান অ্যাক্সেসরিজ। আর GoProর এই মাউন্টটা সত্যি বলতে কি অনেক পছন্দ হয়েছে, যখন তখন খুলে আবার লাগানো যায়। কিন্তু ডিজাই অ্যাকশন 3 বা 4, 5 এর মতো না, ওটা হচ্ছে ম্যাগনেট মাউন্ট। এটাও যদি ম্যাগনেট মাউন্ট করতে হয়, তাহলে সেখানে ম্যাগনেটের ওই যে সেটটা, ওটা আলাদা কিনতে হয়। আর এটা হচ্ছে হেলমেটের মাউন্ট, এটা হচ্ছে হেলমেটের সামনে মাউন্ট স্টিকার, যেটা মানে লাগাতে হয়, এটা যার মধ্যে লাগাতে হয় সেই স্টিকারটা আমাদের ছিল না। মানে ওটাকে কি বলো, অ্যাডাপ্টার বলা যায়, অ্যাডাপ্টারটা ছিল না, যার কারণে হচ্ছে আমি এটা কিনেছিলাম। এটা হচ্ছে মানে আমি যে বান্ডিলটা কিনেছি তার মধ্যে দিয়ে দিয়েছে। এটাও লাগে মাঝে মধ্যে, কিন্তু আমি বেশিরভাগ সময় হেলমেটে ইউজ করি, হেলমেটটাই আমার কাছে খুব ভালো মনে হয় হাতে লাগানোর জন্য, পিওভি শর্ট টট নেওয়ার জন্য, অথবা GoPro একবারে সেট করে দিয়ে জাস্ট অন করে দিয়ে যখন তখন হাতও ফ্রি থাকলো, আর আমিও যখন তখন ভিডিও করতে পারলাম। এটা খুবই উপকার একটা জিনিস, কারণ কি হাতে লাগায় রেখে দিলাম, যখন ইচ্ছে তখন হাতও ফ্রি থাকলো, আমি যে কোনো কাজও করতে পারলাম। আর এরপরে আমাদের সব কিছু মিলায়ে, ঠিক আছে আমরা প্রাইসটা বলে দিই, কারণ সব কিছু মিলায়ে প্রায় 2-3 হাজার টাকার মতো লাগেছে। আর এখানে হচ্ছে বিভিন্ন ক্ল্যাম্প রয়েছে, অ্যাডাপ্টার রয়েছে, আর মাউন্ট রয়েছে। আর এখানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় সেট করার জন্য বিভিন্ন মাউন্ট, ঠিক আছে। এটার প্রাইস, আমি ঢাকায় গেছিলাম, তা ঢাকায় জানি না দোকানদার এটা কি মানে কি কি বললো হঠাৎ করে, শুধুমাত্র যে অ্যাডাপ্টার লাগানো যেটা, ওইটার দামই হচ্ছে 250 টাকা, যেটা মিথ্যা, পুরোই মিথ্যা, ঠিক আছে। ওটা হচ্ছে 50 টাকা দাম। আর আমি যে ইসের কথা বলতেছিলাম, যে স্টিকার অথবা আঠার কথা, ওই লাল যে পেপারগুলো আছে ওইগুলো হচ্ছে সেই আঠা, এইগুলোর পিছনে হচ্ছে লাগিয়ে হেলমেট অথবা যে কোনো প্লেসে সেট করা যায়। অনেক হেল্পফুল একটা জিনিস। এর মাউন্ট অনেক পছন্দ হয়েছে, কারণ কি আমি যখন তখন মাউন্ট খুলে হাতে নিতে পারতেছি, ক্যামেরা যখন তখন সেট করতে পারতেছি কোনো সমস্যা ছাড়াই। আর এইগুলো অনেক পরিমাণে দিছে। আর আমার যে বড় হেলমেটটা আছে, আমি সেটাতেও একটা সেট করেছি মাথার উপরে। আর এর আঠাটা অনেক শক্ত, মানে অনেক, মানে টাইনি বের করা তো দূরের কথা, ক্যামেরা অনেক সুন্দর করে ধরে রাখবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। দেয়ালে সেট করার জন্য এটা হচ্ছে, নাম কি ভাই ভুলে গেছি, কিন্তু এটা যে দেয়ালে সেট করতে হয় এটা আমি বুঝেছি, দেয়াল অথবা সারফেস এরিয়া, ফুল ফ্ল্যাট সারফেস এরিয়াতে এই মাউন্টগুলো খুবই কাজে, ঠিক আছে। হঠাৎ হঠাৎ করে কখন কি লেগে যাবে, এই জন্য সব কিছু মনে করেন একবারেই নেওয়া। ওয়েট, এটা হচ্ছে হ্যান্ডেল মাউন্ট, মানে যে কোনো হ্যান্ডেলে লাগাতে পারবো, সাইকেলের কি মোটরসাইকেল যে কোনো এক জায়গায়। পিওভি শটের জন্য অনেক সুন্দর একটা জিনিস। আর আরেকটা যেটার কথা বলতেছিলাম, সেটা হচ্ছে হেলমেট মাউন্ট। হেলমেট মাউন্টটা হচ্ছে সাইড থেকে নিয়ে যেয়ে মুখে সামনে এসে দাঁড়ায়, ওইটাও দিছে এর সাথে, বিশাল ব্যাপার, কারণ কি ওইটার দামও অনেক বাংলাদেশে। আর এখানে হচ্ছে এই যে আমি যে হেলমেট মাউন্টের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই হেলমেট মাউন্ট। এটা সেট করলেও ভালো হয়, কিন্তু এটা সাইড থেকে আসে, তো আমি চাচ্ছিলাম যে আমার হেলমেটের সামনে ফুল ফাঁকা থাকবে, মানে সামনের পরে GoPro সামনে আসবে না, কারণ কি অনেক সময় দেখা যায় কি GoPro সামনে থাকলে রাস্তা বাদ দিয়ে মাঝে মধ্যে চোখ চলে যায় হচ্ছে GoProর দিকে, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে অনেক বেশি। যার কারণে হচ্ছে আমি হচ্ছে হেলমেট মাউন্টটা মাথার উপরে লাগাইছি। এটার BMX হেলমেটের কথা বলছি না, এটা হচ্ছে বড় যে হেলমেটটা আছে ডাউনহিলের, ওই হেলমেটের কথা বলছি, যেটা আমার কাছে আছে বড়টা। যাই হোক, সব কিছু সেট টেট করে রাখা হলো, এখানে এই অ্যাক্সেসগুলো আছে। আর এটা হচ্ছে রিস্ট ব্যান্ড না কি, আমি এটা নিজেও জানি না, কিন্তু এটা বাঁধতে হয় এটা আমি ভালো করে জানি। আর হচ্ছে GoPro এতদিন ধরে ইউজ করার পরে GoPro সুযোগ সুবিধা নিয়ে একটা ভিডিও বানাবো, দেখা যাক কতদূর কি করা যায়। আর মিডিয়া মোডটা আসলে অনেক কার্যকারী, কারণ কি একবারে আমি এখন মাইক্রোফোন লাগানোর সুযোগও রয়েছে, এমনকি আমি এই ভিডিওতে আমার মাইক্রোফোনের মানে যে মাইক্রোফোন যেটা আছে আমার কাছে, সম্ভবত বয়া M2 সম্ভবত, আমি শিওর মনে নেই। আর এটা হচ্ছে মাথায় লাগানোর জন্য, এটা হচ্ছে ওই যে রাত্রে ঘোরাফেরার জন্য যেমন লাইট লাগানোর জন্য একটা লাইট আছে না, যেটা হচ্ছে মাথায় লাগাতে হয়,
এটা ঠিক সেরকম ওইভাবে লাগে, জাস্ট ক্যামেরাটা লাগাতে হবে। ভালোই পিওভি শট নেওয়ার জন্য অনেক ভালো। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম মাউন্ট। এটা হচ্ছে যে কোনো জায়গায় রড, চিকন রড অথবা গাছের ডালে যখন মনে করেন উপর থেকে শট নিতে হবে কি বিভিন্ন ইউনিক শট নেওয়ার জন্য, তখন এটা ইউজ করা যাবে। এটাকে ক্লিপ মাউন্ট সম্ভবত। আর কি আছে, সবই শেষ হয়ে গেছে আমার জানার মধ্যে, আর কিছু থাকার কথা না। তাহলে এই মাউন্টগুলোই আছে, আর এই হচ্ছে ক্যামেরা রেকর্ড হচ্ছিল, আর এই মাউন্টগুলোই আছে। সবগুলো খুবই কার্যকারী, ঠিক আছে। কারণ কি আমি যদি এইগুলো মানে পিস পিস করে কিনতাম তাহলে আমার হয়তো অনেক টাকা খরচ হতো। এখানে সেই তুলনায় অনেক কমের মধ্যে দিয়েই গেছে। আর এটা অনেক কার্যকারী, এটা মানে বিশাল আকার দরকার ছিল। এখন এইগুলোই আছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট 8টা ভিডিওতে।